আসসালামু আলাইকুম। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় 2024-25 সেশনের ম্যাথমেটিক্স কোশ্চেনটা সলভ করব। তো এই আমি কোশ্চেন সলভ করাবো। এখানে কিছু বিশেষ বিশেষ শর্টকাট শেখানো হবে, যে শর্টকাটগুলা যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে আপনাদের অ্যাডমিশন পরীক্ষায় এটা অনেক হেল্পফুল হবে, অনেক সময় সেভ করে দিবে। ঠিক আছে, আপনারা টোটাল ভিডিওটা যদি আজকে দেখেন, আজকে অনেক কিছু আপনারা নতুন ভাবে শিখবেন, কিভাবে খুব সহজে অনেক বড় এমসিকিউ খুব ইজিলি সলভ করা যায়। এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু টেকনিক শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা শুরু করে দিই রাজশাহী বিশ্ববিদ্যালয় 24-25 সেশনের কোশ্চেনটা সলভ করতে। হ্যাঁ, প্রথম যে কোশ্চেনটা এখানে দেখুন, তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি। ম্যাট্রিক্স গুলোর মাত্রা যথাক্রমে 5/4, 4/5, 5/3 এবং এ ইন্টু বি ট্রান্সপোজের সাথে সি এর গুণ করার পর মাত্রা কত হবে এটা জানতে চাইছে। তো আমরা আগে এ বি এর গুণফলটা লিখি। এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এর অর্ডারটা লিখে ফেলি। এ ম্যাট্রিক্স এর অর্ডার কত? 5/4, 5/4। বি ম্যাট্রিক্স এর অর্ডার কত? 4/5। এটা আমরা খুব ভালো করে জানি গুণের শর্ত কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা ম্যাচ করতে হবে। ম্যাচ করছে, এখন এটা গুণফলের তাহলে অর্ডার কত হবে? এই বাকি যেটা আছে সেটাই হবে তোমার গুণফলের অর্ডার, 5/5। কারণ এটা কি করতে বলছে? ট্রান্সপোজ। তাহলে এটা যদি আমরা ট্রান্সপোজ করি এ বি ট্রান্সপোজ, তাহলে এটা সারিগুলো কলামে কনভার্ট হয়, কলামগুলো সারিতে। এটা সারি 5টা, কলাম 5টা, অর্থাৎ এটা 5/5 হবে। ঠিক আছে, এবার এটার সাথে আবার গুণ করতে হবে কাকে? সি কে। ঠিক আছে, এবার সুন্দরভাবে লিখে ফেলবো, ইন্টু সি কে। তাহলে এ বি ট্রান্সপোজের অর্ডার কত পাইলাম? 5/5। সি এর অর্ডার কত পাইলাম? সি এর অর্ডার 5/3, 5/3। তাহলে এখানে আমাদের এটা গুণের শর্ত। ওকে, তাহলে এই জিনিসটার অর্ডার কত আসবে? এ বি ট্রান্সপোজ সি। তাহলে এই টোটাল জিনিসটার অর্ডার আসবে আমাদের 5/3। দেখুন কতটা সহজে আমরা জিনিসটা করে ফেললাম। ঠিক আছে, 5/3 হবে আমাদের এটা আনসার। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, কে এর মান কত হলে এই বক্ররেখা x=1 বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করবে? তাহলে আমরা জানি ঢাল x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টকে বলা হয় ঢাল। তাহলে এখানে কত ডিগ্রি? সেটা tan 60 ডিগ্রি। দিস উইল বি √3। আর বক্ররেখার ঢাল কেমনে বের করে? ডেরিভেটিভ করে। ওকে, আমরা y = কি লিখতে পারি? এই মাইনাস সাইডটাকে ওইদিক নিয়ে যাই, তাহলে কি লেখা যায়? k ইন্টু, আর এটা যদি আমরা গুণ করি এখানে তাহলে পাবো x² - x প্লাস 2x আর পাবো -2। তো হিসাব করে নেই, kx² গুণ করে দিই, এখানে থাকে প্লাস x, তাহলে kx - 2k। তো আমরা ডেরিভেটিভ করি dy/dx যদি করি তাহলে এখানে পাবো 2kx প্লাস k। ওকে, দ্যাটস ইট। তাহলে এখানে স্লোপ আমরা বের করব কোন বিন্দুতে? ওই বিন্দুতে dy/dx। কোন বিন্দুতে? x=1 বিন্দুতে। এর মান তাহলে কত আসবে? 2k প্লাস k ইজ ইকুয়াল টু, মানটা কত ছিল? √3। তাহলে এখানে আমরা পাচ্ছি 3k ইজ ইকুয়াল টু √3। তাহলে k ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি √3/3। তো এখানে দুইটা √3 আছে, কাটাকাটি করলে একটা √3 অবশিষ্ট থাকে। তাহলে k এর মান পাচ্ছি আমরা √। দেখুন কতটা সহজে এটা সলভ করা যায়। 1 বাই, তাহলে এটা আসে 1/√3। আমাদের একটু মিস্টেক হয়েছে, এটা 1/√3, 1/√3 আমাদের আনসার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বলছে, যেহেতু আমরা দুইটা এক্সিস আঁকাইনি, এই দুইটা এক্সিস আঁকাইনি, ঠিক আছে, এক্সিস আঁকাই নিলাম। এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। এখন বলছে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব যথাক্রমে 4। এক্স অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব এদিকে 4 হতে পারে, আবার এদিকেও 4 হতে পারে, এক্স অ্যাক্সিস থেকে আমরা নিলাম। আবার এদিকেও তো হতে পারে, নিচেও তো হতে পারে, আবার এদিকেও তো হতে পারে 4 একক। ঠিক আছে, এক্স অক্ষ হতে একটা বিন্দু দূরত্ব। দেন আবার কি বলছে? ওয়াই অক্ষ হতে, জাস্ট এটা ওয়াই অ্যাক্সিস,
এটা আমাদের ওয়াই এক্স, এটা হলো ওয়াই এক্স। ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? 5। এদিকেও হতে পারে, আবার এদিকেও হতে পারে, আবার এদিকেও হতে পারে 5 একক, এদিকেও হতে পারে 5 একক। তাহলে ওয়াই অক্ষ হতে দূরত্ব পাইলাম 5 একক, এক্স অক্ষ হতে দূরত্ব পাইলাম 4 একক। এটাও 4, এটা 5, এটা 5, এটা 4, এটা কত পাইলাম? 5। এটাও কত? 4। ফার্স্ট কোয়াড্রেন্ট, এই সেই বিন্দুটা ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ। তাহলে এটা কত? এক্স এর এক্স অক্ষ হতে দূরত্ব, এটা ওয়াই, এটা কত আমার এক্স অক্ষ হতে দূরত্ব। দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব কত? 4, তার মানে এটা ওয়াই নির্দেশ করতেছে, ঠিক আছে, ওয়াই 4। এবং ওয়াই অক্ষ হতে দূরত্ব কত? 5। ওয়াই এক্স এর যে দূরত্ব সেটা হলো আমাদের এটা, এটা হতে পারে। আবার -5 সিমিলার ওয়াই অক্ষ হতে, এটা হলো +4, উচ্চতা তো পজিটিভ। তারপর এখানে কত হতে পারে? এখানে এক্স অক্ষ হতে দূরত্ব নেগেটিভ ডিরেকশন, ওই জন্য -5। আর এখানে কত হতে পারে? -4। আর এখানে এই বিন্দুটা কত হতে পারে? এক্স অক্ষ হতে দূরত্ব, সেটা ওয়াই, এটা নেগেটিভ দিকে -4, এক্স অক্ষের পজিটিভ দিকে +5। কোন অপশন কি আমরা আছে? এই চারটে তো পসিবিলিটি। হ্যাঁ, অপশন দেখতে পাচ্ছি না, তাহলে হয়তো কোশ্চেনটা আমাদের টাইপিং মিস্টেক হয়েছে সম্ভবত, নাহলে ওখানে ভুল ছিল। আপাতত এখানে কোনো আনসার নাই, আপাতত এটা কি ব্ল্যাঙ্ক মনে হচ্ছে। এই 4 ধরনের পসিবিলিটি কিন্তু ছিল, এই 4 ধরনের পসিবিলিটি ছিল। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে কোশ্চেনটা এরকম হওয়ার কথা, এটা এক্স অক্ষ হওয়ার কথা। এটা এক্স অক্ষ যদি হইতো, এটা যদি ওয়াই অক্ষ হইতো, ঠিক আছে, তাহলে ঘটনাটা কি হতো? তাহলে ঘটনা কিন্তু উল্টে যেত। তাহলে ঘটনাটা কি হতো সেটা দেখাই আমি। আমার মনে হচ্ছে এরকম কোশ্চেনটা হওয়ার কথা, এরকম হওয়ার কথা। তাহলে ওয়াই অক্ষ হতে দূরত্ব কত? 4, দিস ওয়ান 1, এই যে ওয়াই অক্ষ হতে দূরত্ব। এবং এক্স অক্ষ হতে দূরত্ব কত? 5। এক্স অক্ষ হতে দূরত্ব, এই যে এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব 5, 5, 5, 5। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াবে 4, 5। এখানে এক্স এর মানটা নেগেটিভ হয়, তাই -5, 4। ওয়াই এর মান পজিটিভ, এখানে এখানে কি হয়? এক্স এর মানও নেগেটিভ, -5 থার্ড কোয়াড্রেন্ট, ওয়াই এর মানও নেগেটিভ -4। আর এটা এক্স এর মানটা পজিটিভ, এখানে এক্স এর মান কত? এক্স এর মান কত গেছে? এখানে একটু ভুল হয়েছে, এক্স এর মান এখানে দেখি ভালো করে। এক্স এর মান এখানে গেছে কত? -4, ওয়াই এর মান কত? 5, এই যে উচ্চতাটা। তারপর এখানে -4, এক্স এর মান এই যে এক্স এক্সিস বরাবর গেছে এটা, আর এটা হলো কত? -5, এটা। আর এখানে এক্স অক্ষ বরাবর গেছে -4, ওয়াই অক্ষ বরাবর গেছে নেগেটিভ দিকে 5, কিন্তু এটা এক্স অক্ষ পজিটিভ ডিরেকশন, ওই জন্য এটা প্লাস। তাহলে দেখো 4, 5 হয়, হ্যাঁ এটা হয়। -4, -4, হ্যাঁ -5 এটাও হয়। তারপর আর পসিবিলিটি 4, -5, 4, -5, হ্যাঁ এটা হয়। তাহলে এখানে সবগুলোই উত্তর হচ্ছে যদি এই কোশ্চেনটা হয়ে থাকে আর কি। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। হ্যাঁ, ইন্টিগ্রেশন একটা আছে, ইন্টিগ্রেশনটা অনেক ইজি। দেখি ইন্টিগ্রেশন কেমনে করা যায়। ইন্টিগ্রেশন 0 to 2b। তো এরকম যদি আমার থাকে, তাহলে আমাদের পারফেক্ট স্কোয়ার বানানো লাগে, কমপ্লিট স্কোয়ার বানানো লাগে। তাহলে এখানে আমি কি করতেছি দেখো, এখানে আমি এইখান থেকে একটা নেগেটিভ কমন নিয়ে নিচ্ছি। ফার্স্ট নেগেটিভ কমন নিয়ে নিলাম। নেগেটিভ যদি কমন নিয়ে নিই, তাহলে আমার এক্স স্কোয়ার পাবো -2bx, এটা পাবো। আচ্ছা, এক্স স্কোয়ার +2 × a × b, এখানে b এর মান কাজ করতেছে কে? b, তাহলে এখানে +b স্কোয়ার নিলাম, এটা -b স্কোয়ার নিলাম। আমার এতটুকু মিলে ফর্মুলা হবে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 2b dx। তাহলে এখানে এই মাইনাস আর এটা যদি গুণ করে দিই, তাহলে এটা প্লাস হয়ে যাবে বি স্কোয়ার, মাইনাস এখানে কত পাবো? এক্স - বি, এর উপর কত পাবো? হোল স্কোয়ার। আমরা ইন্টিগ্রেশন এই ফর্মুলা জানি, √a স্কোয়ার - x স্কোয়ার dx। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি sin ইনভার্স x/a প্লাস c। এটা যেহেতু ডেফিনিট ইন্টিগ্রাল, তাই এখানে লিমিট বসে যাবে। তাহলে আমরা দেখি sin ইনভার্স কত আসবে। sin ইনভার্স x বলতে কত? এখানে x বলতে এখানে x - b ডিভাইডেড বাই b, আপার লিমিট টুয়াইস b, আর এখানে লোয়ার লিমিট। এখন এইটা তো x না, আসলে এটাকে ডেরিভেটিভ করব। x এর ডেরিভেটিভ 1, আর এটা তো 0। তাহলে x এর ডেরিভেটিভ 1 দিয়ে এটা ভাগ হবে, তো সেম কথা এটা। তাহলে এখন লিমিট বসাবো। sin ইনভার্স, তাহলে এখানে টুয়াইস b - b ডিভাইডেড বাই b মাইনাস
সাইন ইনভার্স এক্স এর মান কত 0 মাইনাস বি ডিভাইডেড বাই বি। তাহলে এখানে সাইন ইনভার্স কত আসতেছে সাইন ইনভার্স বি বাই বি মাইনাস সাইন ইনভার্স মাইনাস বি বাই বি। এখানে কাটা গেলে আমাদের থাকে সাইন ইনভার্স 1, মাইনাসটা বাইরে বের করে দিই, মাইনাস মাইনাস প্লাস, এখানে কত পাবো সাইন ইনভার্স 1। তাহলে কত আসতেছে 2 সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1। আর সাইন ইনভার্স 1 এর মান আমরা কত জানি π/2, তাহলে 2 ইনটু π/2। তাহলে আমাদের ভ্যালু আসে কত পাই, তাহলে এটা রেজাল্ট হবে কত পাই। খুব সহজ। আমরা পরবর্তীটায় যাই। একটি দ্বিঘাত সমীকরণের মূল, আমরা জানি দ্বিঘাত সমীকরণের মূলগুলো সবসময় কি অনুবন্ধী আকারে থাকে। একটা মূল দেখো, আমরা জানি আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, ঠিক আছে। তাহলে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাবো i⁴ ইজ ইকুয়াল টু কত পাবো 1। তো দেখো এখানে আমি কি কাজ করতে পারি, i⁷ কে আমি লিখতে পারি i⁴ ইন্টু আই স্কোয়ার ইন্টু আই। তাহলে i⁴ এর মান 1, এর মান কত -1, এর মান কত i। তাহলে এখানে কত পাচ্ছি -i। তাহলে এটা একটা মূল, এটা কি আমি 0 i লিখতে পারি না। তাহলে এর অনুবন্ধী আরেকটা মূল, আমরা জানি অনুবন্ধী অবস্থা থাকে দ্বিঘাত সমীকরণের মূলগুলা, জটিল মূলগুলো আর কি, অনুবন্ধী মূল। এটা যদি বিটা হয় জাস্ট কমপ্লেক্স অর্থাৎ জটিল অংশের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, 0 প্লাস কি হবে i, 0 প্লাস i, এটা অপর মূলটা, ঠিক আছে। তাহলে এটা হবে অনলি i, এটাকে তুমি i লিখতে পারো, ঠিক আছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, জটিল সংখ্যা দুইটা যদি জটিল সংখ্যা থাকে z1 ডিভাইডেড বাই z2, এর যদি তোমাকে মডুলাস বের করতে বলে, এর যদি মডুলাস বের করতে বলে, তাহলে তুমি কি করবা, ইন্ডিভিজুয়াল মডুলাস বের করে যদি তুমি ভাগ করে দাও সেটাই হবে তোমার আনসার, ঠিক আছে। অথবা অনুবন্ধী দ্বারা গুণ করেও পাওয়া যায় i 1 প্লাস i। তাহলে এখানে 1 মাইনাস i, আর নিচে কত আসবে 1 প্লাস i। এর মডুলাস কেমনে বের করে, রুট ওভার i এর সহগে স্কোয়ার, i এর সহগে স্কোয়ার 1, আর হলো বাস্তব অংশ সহগ, বাস্তব অংশ 1, কাল্পনিক অংশ -1, একে স্কোয়ার। এখানেও সিমিলার, রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এখানে কত আসলো √2 ডিভাইডেড বাই √2, দিস উইল বি কত আসে 1। এই প্রপার্টি ইউজ করলে খুব ইজিলি সলভ করা যায়, ঠিক আছে। এই প্রপার্টি ইউজ করলে খুব ইজিলি ইউজ করা যায়, ঠিক আছে। ঠিক আছে, আমরা পরবর্তীটায় যাই। এখানে কোশ্চেন আছে, এর জন্য আঁকাই নাই জিনিসটা। এটা হলো আমার সেন্টার জি এফ, ওকে। তাহলে এখন বৃত্ত বলছে আমাদের, বৃত্তটা আমরা আঁকাইনি, বৃত্তটা আঁকাই নিলাম। এই যে বৃত্তটা, এই বৃত্তটা ওয়াই অ্যাক্সিস কে স্পর্শ করে, এটা বলে দেওয়া আছে। তো ওয়াই অ্যাক্সিস কে যদি স্পর্শ করে, এটা কি ভাই, এটা আমার কি ব্যাসার্ধ না, এটা আমার ব্যাসার্ধ না, এটা রেডিয়াস, এটা রেডিয়াস। এখান থেকে এই বিন্দুর দূরত্ব কত, এই বিন্দুর দূরত্ব কি আমার জি না, এই বিন্দুর দূরত্ব কি জি কিনা, যে বিন্দুর দূরত্ব এখান থেকে এক্স অক্ষ বরাবর, এই দূরত্বটা কি জি না, এই দূরত্বটা কি জি না। তাহলে আমরা আর ইকুয়াল টু কি লিখতে পারি জি। তাহলে আমরা কি লিখতে পারি বৃত্তের সমীকরণ, আমরা এইটা জানি এক্স মাইনাস এইচ, আমরা কেন্দ্র যদি এস জি কমা এস হয়, তাহলে এক্স মাইনাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। আর এর মান এখানে ব্যাসার্ধ মান জি স্কোয়ার, এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাবো জি স্কোয়ার। তাহলে এটাই আমাদের রেজাল্ট হওয়া উচিত, ঠিক আছে। খুব ইজিলি কিন্তু গ্রাফ আঁকাই নিবা, তাহলে ইজিলি এটা বুঝে যাবো। এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাবো আমরা জি স্কোয়ার। সি অপশন ইজ রাইট। পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর মূলত আলফা বিটা, এটা হলো হলে আলফা প্লাস 2 বিটা প্লাস 2 মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। এটা প্রতিসম মূল, দেখো এই মূলে যা চেঞ্জ করা হয়েছে এই মূলে তা। তাহলে এক্স এর মান আমরা কত পাচ্ছি আলফা প্লাস 2। তাহলে এই আলফা যেহেতু এই সমীকরণের মূল, আলফা দ্বারা এটা সিদ্ধ হবে, তাহলে কত পাবো এক্স মাইনাস 2। এই মানটা যদি রিপ্লেস করে দাও তাহলে তুমি সমীকরণ পাই যাবে আলফা প্লাস বি 2 এবং বিটা প্লাস 2 মূল বিশিষ্ট। তাহলে করি এক্স এর জায়গায় রিপ্লেস করি, বাই রিপ্লেস। তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু কত আসবে এক্স মাইনাস 2 প্লাস 5 ইজ ইকুয়াল 0। তাহলে এটা হোল স্কোয়ারের সূত্র করো, এ স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 4x মাইনাস কত পাবা এখানে মাইনাস আমরা পাবো 8 প্লাস 5 0। এটা এটা আমাদের কেটে যায়, কেটে যায়। তাহলে এখানে আমাদের থাকে কত, কোথাও আমরা ভুল করছি মেবি, তো দাঁড়াও একটু ওয়েট।
হ্যাঁ এটা ঠিক আছে। 4 মানে 4x মাইনাস 8 মাইনাস 8 আর প্লাস কত 5। এটা এটা আমাদের কেটে যাচ্ছে এখানে এক্স স্কোয়ার, আর এখানে 5 আর 4 কত হয় +9 মাইনাস 8 ইজ ইকুয়াল 0। এক্স প্লাস 1 এটা আসছে, ঠিক আছে। তো দেখো দ্যাটস ইট, আমাদের এটা রেজাল্ট। পরবর্তী কোশ্চেন এটা, এটাতে আমাদের এই মান চাইছে। তো এখানে দেখো আমরা সাইন থিটা, এই কোসেকটাকে আমরা কি লিখতে পারি 1/sin থিটা লিখতে পারি, ইজ ইকুয়াল টু সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু আমরা পাবো 2। তাহলে এখানে কি পাবো সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা। তাহলে একদিকে নিয়ে আসি, সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাই এটা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হয়। তাহলে সাইন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে তুমি সাইন থিটার ভ্যালু পাবা কত 1। তাহলে এখানে যদি বসায় দাও সাইন টু দি পাওয়ার 20 থিটা প্লাস কসেক, এটাকে আমি লিখতে পারি 1/sin টু দি পাওয়ার 21 থিটা। তাহলে এখানে কি 1 টু দি পাওয়ার 20 প্লাস 1/1 টু দি পাওয়ার 21। তাহলে এখানে 1 প্লাস 1 এর মান আসবে কত 2। ইজিলি সলভ হয়। আমরা পরবর্তীটাই যাই, লিমিট বের করতে বলছে। এখানে যদি আমরা এল হসপিটাল রুল ইউজ করি খুব ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। উপরে নিচে ডেরিভেটিভ করবা যতক্ষণ পর্যন্ত ইনডিটারমিনেট আকৃতি না চলে যায়। তুমি যদি এখন এখানে লিমিট বসাও তাহলে উপরে 1 মাইনাস 1 আর নিচে কত 0, তাহলে কত 0/0 ইনডিটারমিনেট আকৃতি চলে আসবে। তখন তুমি কি করবা লব আর হরে ডিফারেন্সিয়েশন করে দিবা একবার। ডিফারেন্সিয়েশন করার পর 1 কে করলে 0, মাইনাস সাইন কে করলে কি আসে cos x, আর এই যে cos x কে করলে আবার কি পাবা sin x। আলাদা আলাদা করে ডেরিভেটিভ করবা। এখন লিমিটটা বসায় দেখবা ইনডিটারমিনেট আকৃতিতে চলে গেছে কিনা, যদি চলে যায় ওকে, তাহলে ওটা হয়ে গেছে। তো দেখি π/2 cos π/2 মান 0 আর sin π/2 মান 1, এটা তো আমার ডেফিনিট। তাহলে এখনই আমি লিমিটটা কি করতে পারবো বসাই দিতে পারবো। লিমিটটা যদি বসাই দিই তাহলে এখানে কত আসবে মাইনাস cos π/2 আর এখানে sin π/2। তাহলে এখানে কত আসে মাইনাস 0/1 which is equal to 0। এটা আমাদের রেজাল্ট। আমরা পরবর্তীতে চলে যাই, একই কণার উপর ক্রিয়ারত দুটি বলের লব্ধি। এই পর্যন্ত জিনিসটাকে আমরা আগে লক্ষ্য করি, দুইটা সমান বলের লব্ধি। ওকে দ্যাটস ইট। তো এদিকে একটা বল কাজ করে পি, এদিকে একটা বল কাজ করে পি, আমি ধরে নিলাম এদের মধ্যবর্তী কোণ আলফা। তো এটা হলো তাদের রেজাল্টেন্ট বা লব্ধি, এটা হলো তাদের রেজাল্টেন্ট বা লব্ধি। আর আর এটার জন্য আমি কি লিখতে পারি, এর জন্য আমরা লিখতে পারি 2p cos α/2। এটা আমি লিখে রাখলাম, এটা 1 নাম্বার থাকলো। দেন আমাদের জানতে চাইছে কি, এখানে বলে দেওয়া আছে কন্ডিশন কি বলা আছে, যদি লক্ষ্য করি আমরা মনোযোগ সহকারে, লব্ধির বর্গ কাদের কাদের মানে কি বলগুলার গুণফলের কত গুণ 3 গুণ হলে, তার মানে লব্ধির বর্গ তাদের গুণফলের, তার মানে পি আর পি এর গুণফলের পি ইন্টু পি নিলাম, গুণফলের কত গুণ 3 গুণ হলে, এরকম না। তার মানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু বলা আছে 3 স্কোয়ার। ওকে, তাহলে এই দুই দিকে যদি আমি স্কোয়ার উঠাই দিই তাহলে আর ইকুয়াল টু আসবে আমার √3। তাহলে এখানে বসাই দিতে পারি √3 পি ইকুয়াল টু 2p cos α/2। পি কেটে যাচ্ছে আমার, cos α/2 ইজ ইকুয়াল টু আসতেছে √3/2। তো cos কত ডিগ্রি মান √3/2, cos মেবি 30 ডিগ্রি মান √3/2। তাহলে α/2 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 30 ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা 60 ডিগ্রি। দেখো কতটা সহজে এটা সলভ করা গেল। জাস্ট কন্ডিশন করবা, অ্যাপ্লাই করবা আস্তে আস্তে, একবারই সবটা অ্যাপ্লাই করার দরকার নেই, অল্প অল্প করে পড়বা, দেন ওটা কাজ করবা, তারপর এটা আবার পড়বা এইভাবে। তা এখানে দেখো আমাদের নির্ণায়ক আছে, নির্ণায়কের P2 মানে 3 নম্বর সারি 2 নম্বর কলামের যে ভুক্তিটা সেটা সহগুণক 10 বলে দিয়েছে, এটা সহগুণক 10 বলেছে। ওকে, সহগুণকের ভ্যালুটা আমি লিখি, কত বলেছে tan হলে x এর মান কত। সহগুণক মানে সহগ সমান, আমরা আগে ডিফাইন করি কোনটা 3 নম্বর সারি, 3 নম্বর সারি গেলাম, আলাদা কালার করে দিই 3 নম্বর সারি এন্ড 2 নম্বর কলাম, এই যেটা সারি বাদ কলাম বাদ এটা, কারণ এটা চিহ্ন দেখতে হবে, এটা প্লাস দিয়ে শুরু হয়, এটা মাইনাস, এটা আবার প্লাস, তাহলে এটা কি হবে মাইনাস। হ্যাঁ মাইনাস, মানে এগুলো বাদ দিয়ে যে ডিটারমিনেন্টটা পাবা সেটাই হবে তোমার সহগুণ, অর্থাৎ অনুরাশি। সহগুণকের সহগ নিয়ে নিছি, এখন অনুরাশি 1 2 3 x, এটা তো আমরা 10টা দ্বিগুণ করে দিই, তাহলে এখানে ক্রস গুণ করে দিলে x মাইনাস কত 6 ইজ ইকুয়াল টু -10, তাহলে x ইজ ইকুয়াল টু -10 প্লাস 6, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি -4। অনেক সহজ কোশ্চেন হয়েছে, অনেক ইজি কোশ্চেন।
-4 এটা আছে। আমরা পরবর্তীতে চাই, তো এখানে আমাদের যদি 0 থেকে থিটাটা 2π পর্যন্ত বিলং করে, তাহলে এটার সমাধান আমার নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আমরা চিন্তা করবো এখানে সিঙ্গেল থিটাটা এই cos 2 থিটাকে আমরা জানি 1 প্লাস cos 2 থিটা সমান কি 2 cos স্কয়ার থিটা, আরেকটা জানি 1 মাইনাস cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা। যেহেতু এখানে এক ঘাত আছে সাইনের, তাহলে এই 2 থিটাকে আমার সাইন বানাইতে হবে। ওকে, তাহলে sin থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু এটা, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, cos 2 থিটাকে ওই দিক নিয়ে যাই, তাহলে cos 2 থিটা সমান লেখা যাবে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। রিপ্লেস করে দিই, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা রিপ্লেস করলাম, একদিকে নিয়ে আসে 2 sin স্কয়ার থিটা, এখানে প্লাস sin থিটা, তারপর এই প্লাস 1 এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কত পাবো 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে পাবো 3 sin থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল 0। তাহলে কমন নেওয়া যায়, এখান থেকে কি কমন যায়, sin থিটা, তাহলে এখানে 2 sin থিটা প্লাস 3 মাইনাস 1 যদি কমন নেওয়া যায় 2 sin থিটা প্লাস 3 ইজ ইকুয়াল 0। তাহলে আমরা পাচ্ছি 2 sin থিটা প্লাস 3 ইনটু, আর এখানে sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0। তাহলে পসিবিলিটি দুইটা, একটা এটা বানাও 2 sin থিটা প্লাস 3 ইজ ইকুয়াল 0, আর তাহলে sin থিটার মান আমাদের কত আসছে, -3/2 অর্থাৎ -1.5। আমরা খুব ভালো করে জানি sin থিটা আর cos থিটার মান -1 থেকে +1 এর মধ্যে থাকে, যে -1 থেকে +1 এর মধ্যে, এর বাইরে সম্ভব না এটা। তাহলে এটা কি হবে না, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে এটা sin থিটা -1 ইজ ইকুয়াল টু কি হবে 0, তাহলে আমরা কি পাবো sin থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে থিটার মান মাস্ট 90 ডিগ্রি অর π/2। ঠিক আছে, এই হবে রেজাল্ট। ওকে, এটা একটা সরলরেখা দেওয়া আছে, 5x plus 8y minus 12 equal to 0, 3x minus 3y plus 13 equal to 0। সরলরেখা দুটো পরস্পর লম্ব হলে p এর মান কত। আমরা খুব ভালো করে জানি সরলরেখা দুটো লম্ব হলে তাদের ঢালের গুণফল কত হবে, -1। তো এর ঢাল কেমনে বের হবে, এটা আমি এমন ধরে নিচ্ছি, মাইনাস x এর সহগ ভাগ y। আমি একটু লিখে দিয়ে দেখাই, ax plus by plus c is equal 0। এরকম সরলরেখার ঢাল তোমরা বের করতে পারবা, মাইনাস উপরে হবে x এর সহগ, কার সহগ, x এর সহগ, আর নিচে হবে y এর, এগুলা বসাই দিব। ওকে, তাহলে x এর সহগ কত, x এর সহগ 5, y এর সহগ কত, y এর সহগ 8। ওকে, এর ঢাল পাই গেছে, এর ঢাল বের করো, চিহ্ন সহ, x এর সহগ কত 3, y এর সহগ মাইনাস, এটা দুইটা সূত্রে মাইনাস, এই যে সূত্রে মাইনাস, x এর সহগ নিলাম, y এর সহগ কত -p, তাহলে এখানে কত আসতেছে p/p। আর দুইটা যেহেতু লম্ব, তাহলে আমরা সত্যমতে কি লিখতে পারি, m1 * m2 ইজ ইকুয়াল টু -1। তাহলে m1 এর মান কত, -5/8, আর এর মান আসলো p বাই কত, p ইজ ইকুয়াল টু -1, এদিকে মাইনাস এদিকে মাইনাস কেটে যায়, p টা এদিকে নেই, p নিলে এখানে 3 5 কত হয় 15 ডিভাইডেড বাই কত 8। চলে আসলো আমাদের রেজাল্ট আসলো আমাদের এটা। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আমরা পরবর্তীটায় যাব, এটা y স্কয়ার, y ইকুয়াল টু y স্কয়ার না, y ইকুয়াল টু 4x স্কয়ার। ওকে, এটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি, x স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4y। এটা একটা পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণটা কার এক ঘাত, যার এক ঘাত তার দিকে হাঁ করবে, এটা y অ্যাক্সিস, x অ্যাক্সিস, কার এক ঘাত, y এর এক ঘাত, তাহলে y এর দিকে হাঁ করবে, এরকম হবে, এরকম হবে, এদিকে এদিকে আমরা পাবো। ওকে, এই হলো আমার পরাবৃত্ত। এরপর কি বলছে, এরপর বলছে আমার x ইকুয়াল টু 1 লাইন, x ইকুয়াল টু 1 লাইন এটা, আর x ইকুয়াল টু 2 লাইন এটা, তাহলে আমি যদি দিই এটা, এটা and then এটা, এই তিনটার দ্বারা, এটা তো y ইকুয়াল টু 0, তাহলে এটা হলো আমার কি x ইকুয়াল টু 1, এটা হলো ইকুয়াল টু 2। এই তিনটার দ্বারা আবদ্ধকৃত অঞ্চল কতটুকু, এই তিনটার দ্বারা আবদ্ধকৃত অঞ্চল হলো এটুকু, এইটুক জায়গার এরিয়া চাইছে, তাহলে আমার ইন্টিগ্রেশন করতে হবে।
ইন্টিগ্রেশন, তাহলে এরিয়া হবে আমার লিমিট হবে কত 1 থেকে 2 পর্যন্ত এক্স এর সাপেক্ষে আমি করব। আর এই যে এটা কার গ্রাফ, এটা হলো y ইকুয়াল টু 4x স্কয়ার এর গ্রাফ। তাহলে এখন y কত হবে, ইন্টিগ্রেশন যদি করি 1 থেকে 2, তাহলে এখানে আসবে 4x স্কয়ার dx, 4x স্কয়ার dx, আমাদের 4x স্কয়ার dx হবে, 4x স্কয়ার dx হবে। এখন এখানে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে কত পাচ্ছি, 4টা আমি বাইরে রাখলাম, এই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বাড়াবে, সেই পাওয়ারটা ভাগ 3, আর পাওয়ার এক বাড়ালে কত হবে এক্স কিউব, তাহলে আপার লিমিট 2 লোয়ার লিমিট 1, তাহলে বাইরে আছে আমার 4/3, তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 টু দি পাওয়ার 3, তাহলে এখানে আমরা কত পাবো 4/3 8 মাইনাস 1, তাহলে কত পাচ্ছি 4/3 ইন্টু কত 7, তাহলে এরিয়া আমরা পাচ্ছি 28/3, এই হলো আমাদের রেজাল্ট। ঠিক আছে, খুব সহজেই অঙ্কটা করে ফেললাম। আমরা পরবর্তী ম্যাথে যদি যাই, এখানে বলা আছে 4,5, আমাদের এখানে বলা আছে 4,5 বিন্দু হতে এই বৃত্তের অঙ্কিত স্পর্শকী সমীকরণ নির্ণয় করতে বলছে। আমি একটা জিনিস আগে তোমাদের বুঝাই দিই, এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের ইকুয়েশনটা যদি আমরা লিখি, সে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা যদি বৃত্তের সমীকরণ হয়, বহিস্থ কোনো বিন্দু হতে যদি আমি এর উপর স্পর্শক টানি, এই যে বাইরের কোনো বিন্দু হতে আমি যদি এর উপর স্পর্শক টানি, এই বিন্দুটা ধরে নিলাম আমি সেই x1, y1, যদি আমি স্পর্শক টানি, তাহলে মনে রাখবা ছোট্ট একটা রিপ্লেস করলে এটা ইজিলি চলে আসবে। এক্স স্কোয়ার কে আমরা রিপ্লেস করব কি দ্বারা, এক্স x1 দ্বারা, ওয়াই স্কোয়ার কে রিপ্লেস করব কি দ্বারা, ওয়াই y1 দ্বারা, এন্ড এক্স কে আমরা রিপ্লেস করব এক্স প্লাস x1/2, ওয়াই কে আমরা রিপ্লেস করব y প্লাস y1/2। এটা দিয়ে যদি আমি এখানে রিপ্লেস করি, তাহলে এখানে আমাদের এই ইকুয়েশনটা যেটা আসবে সেটা হলো স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তাহলে কি আসবে এখানে, x এর জায়গায় x x1, y এর জায়গায় y y1 প্লাস 2g, x এর জায়গায় x প্লাস x1 divided by 2, x plus x1 divided by 2, okay, that's it, plus 2f y plus y1 divided by 2 plus c is equal to 0। তাহলে এই স্পর্শকের সমীকরণ, তাহলে এখানে এই 2 কাটা গেল, কাটা গিয়ে অবশিষ্টটা থাকলো। তো এই কাজটাই আমরা এখানে করব, ঠিক আছে, এই কাজটাই আমরা এখানে করব, দেখি কি আসে আমাদের। তাহলে এখানে যে কাজটা আমরা করি, এখানে লিখি, তাহলে x এর জায়গায় বসাবো x1 কত 4, তাহলে এখানে বলবো 4x প্লাস 5y প্লাস 2 ইন্টু এক্স এর জায়গায় বসাবো এক্স প্লাস x1 ডিভাইডেড বাই 2, তাহলে x থাকলো x1 এর মান 4 ডিভাইডেড বাই 2, ওকে, প্লাস 4 ইন্টু y প্লাস y1 ডিভাইডেড বাই y প্লাস 5 ডিভাইডেড বাই 2, দ্যাটস ইট, প্লাস এই যে কনস্ট্যান্ট টার্ম ইজ ইকুয়াল টু 0। তো এইটু আমাদের কেটে গেল, এইটু এখানে কাটলে এখানে 2 থাকে, তাহলে 4x প্লাস 5y প্লাস x প্লাস 4 প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আসবে 2y প্লাস 10 প্লাস 1, তাহলে ইকুয়েশনটা আমাদের ফাইনালি কি আসতেছে 4x প্লাস x, তাহলে পাচ্ছি আমরা এখানে 5x 5y 2y, তাহলে পাচ্ছি এখানে 7y, ওকে, 4 10 14 আর 1 15 প্লাস 15 is 0। এটাই হলো আমার সেই কাঙ্ক্ষিত স্পর্শক, এটার আনসার আমাদের সি হল রাইট আনসার, খুব সহজই হয়ে গেল। পরবর্তীটা এটা ফিজিক্স রিলেটেড কোশ্চেন, আমরা দেখি কিভাবে সলভ করা যায়। তো এখানে পড়ি, দুইটা বস্তু, একটা বস্তু 0.45 m1, এটা আমি m1 নিলাম 0.45 কেজি, আর একটা বস্তু আমি এটা হলো m2 0.90 কেজি এত। এখন বলা আছে ঘরের দুইটি বস্তু যথাক্রমে h1 এবং h2 উচ্চতা, তাহলে এই যে উচ্চতাটা, এই উচ্চতাটাকে আমরা ধরে নিলাম h1, এই যে উচ্চতাটা, এই উচ্চতাকে আমরা ধরে নিলাম h1,
আর এখান থেকে যে পতিত হচ্ছিল এটা ধরে নিলাম আমি H2, এটা ধরে নিলাম H2। মুক্ত হয় আদিবেগ শূন্য, আদিবেগ শূন্য, তাহলে এখানে এর আদিবেগ শূন্য, তাহলে এখানে টোটাল শক্তিটাই কি শক্তি, বিভব শক্তি, EP2 দ্বিতীয় বস্তু, আর এরও আদিবেগ শূন্য, তাহলে EP1 ইজ ইকুয়াল টু কত, এটা টোটাল শক্তিটা এটা হলো, ঠিক আছে। তাহলে এখানে ইকেটা জিরো, এটা তো হইলো। এখন বলছে একই গতিশক্তি, তাহলে এর এখানে যে গতিশক্তি নিয়ে আঘাত করবে বস্তুটা, তাহলে এটা হবে কি এর EK1, তাহলে এখানে টোটাল গতিশক্তি এটা, আর এখানে কি আমার EK1 জিরো, আর এখানে EK ড্যাশ, তারপর এখানে EP1 ড্যাশ এর মান শূন্য, কারণ কোনো উচ্চতাই নাই তো। ঠিক সিমিলার এখানে এই বস্তুর জন্য আমরা কি লিখতে পারি, EK2 ড্যাশ এটা থাকবে, আর এখানে EP2 ড্যাশ এটা কত, জিরো, কোনো উচ্চতা নাই, আর এইখানে এর গতিশক্তিটা কত, শূন্য, EK2 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে EK ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, EP2, যে এখানকার মোট শক্তি গতিশক্তি কোথা থেকে আসছে, এটা বিভব শক্তি দিছে, এই বিভব শক্তি কত, M2G, উচ্চতা কত, S2। ওকে, দেন এটার জন্য আমরা কি করতে পারি, EK1 ড্যাশ ইজ ইকুয়াল টু EP1, এটা কত, mg কত উচ্চতায় ছিল, s1, আর এর ভর ছিল কি m1, তাহলে এই দুইটা আবার সেম বলে দিছে, ek1 ড্যাশ আর হলো কি ek2 ড্যাশ সেম বলে দিছে, তাহলে এখানে কি পাবো, m1g h1, আর এদিকে পাবো m2g h2, দেন এখানে gg আমার কেটে যাচ্ছে, তাহলে আমার h1 h2 রেশিও লাগবে, h1 ডিভাইডেড বাই h2, আর এদিকে আছে আমার h2 বাই, সরি h2 না, এদিকে আছে আমাদের m2 ডিভাইডেড বাই m1। m2 এর মান কত, m2 এর মান হলো 0.90, আর এটা হলো 0.45, তাহলে উপরে যে 100 দ্বারা গুণ করে দশমিক উঠে যাবে, নিচে 100 দ্বারা গুণ করে দশমিক, তাহলে 45 কে 2 দ্বারা গুণ করলে কত আসে, 90, তাহলে এটা আসবে 2, তাহলে h1 ডিভাইডেড বাই h2 এর মান আসবে 2/1। খুব সহজ ছিল, একটু ফিজিক্স রিলেটেড কোশ্চেন আমরা সলভ করে ফেললাম, এই তো। তো এটা হলো আমাদের রেজাল্ট। দেন আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ওকে, এটা cos থিটা দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে tan থিটা। আচ্ছা, cos থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4/5। cos থিটা কে আমরা cos 2 থিটার সূত্র প্রয়োগ করতে পারি 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2, অর্ধেক হয়ে যায় কোণের, আর এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই ইজ ইকুয়াল টু 4/5। আমরা যদি এখানে যোজন করে দেই, তাহলে কি পাবো, 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2, আমার tan থিটা যেহেতু মান চাইছে ওই জন্য এই সূত্র প্রয়োগ করছি, মাইনাস 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2, আমরা কি করলাম, বিয়োজন করলাম, আর নিচে যোজন করব, 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 প্লাস 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। ওকে, আর এদিকে বিয়োজন করব প্রথমে, 4 মাইনাস 5, 4 প্লাস 5। ওকে, দ্যাটস ইট। আমাদের কি কি কেটে যায় সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এখানে আমাদের প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, এখানে আমার tan স্কয়ার থিটা কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকে মাইনাস 2 tan স্কয়ার থিটা বাই 2, আর নিচে থাকে প্লাস 2, আর এদিকে থাকতেছে আমার মাইনাস 1/9, এই টু কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে tan থিটা বাই 2 এদিকে আসবে প্লাস মাইনাস 1/9 কে রুট করলে আসবে 1/, তো খুব ইজিলি সলভ হয়ে গেল, জাস্ট আমাদের ফর্মুলাগুলো একটু প্লাস মাইনাস 1/3। ওকে, দ্যাটস ইট। আমরা পরবর্তী প্রবলেমে যাই। এটা পরাবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এটা পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে খুব ইজিলি করা যায়, তো এটা আমরা এমনিও সলভ করতে পারি, x স্কয়ার কমপ্লিট স্কয়ার বানাতে হবে, প্লাস 2 ইনটু a লিখলাম, b x লিখলাম, প্লাস 8x মিলানোর জন্য আর কত গুণ করতে হবে, এখানে 4 গুণতে হবে, তার মানে 4ই আমার হলো কি b, তাহলে 4 স্কয়ার নিলাম এদিকে, আর এই টার্মটা আমি ওইদিকে নিয়ে গেলাম, 2y প্লাস, এদিকে 4 স্কয়ার বাদ দিয়ে নিছি না, ওই জন্য এক্সট্রা করে এদিকেও 4 স্কয়ার আমরা বাদ দিয়ে নিব, তাহলে এখানে কত পাই, x মাইনাস 4 এর উপর কি হোল স্কয়ার প্লাস 4 এর উপর হোল স্কয়ার, আর এদিকে 2y, 16 আর 7, 16 আর 7 কত হয়, 16 আর 7 23, 16 আর 7, হ্যাঁ 23, এটা ওইদিকে চাই মাইনাস হয়ে যাবে, এই টার্মগুলো ওইদিকে চাই মাইনাস হয়ে যাবে, এটা করে নি, প্লাস ছিল এদিকে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, -7, তাহলে -2y, আর এখানে পাচ্ছি 7 16, তাহলে কত পাচ্ছি আমরা এখানে,
16 থেকে 7 যদি বাদ দিই আমরা পাচ্ছি +9। তাহলে x তাহলে এখানে +4 স্কয়ার ইজ ইকুয়াল টু -2 কমন নিতে হবে y মাইনাস, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি মাইনাস -4 স্কয়ার ইজ ইকুয়াল টু -2 y মাইনাস 9/2। অতএব শীর্ষ বিন্দুর গুণাঙ্ক পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে করা যায় কিন্তু অযথা, এটা অনেক বড় মান বসে আবার বের করা লাগে, অযথা এটা দিয়ে খুব ইজিলি সলভ করা যায়। তাহলে এখানে কত আসে -4 +9, এটাই ছিল আর কি x মাইনাস আলফা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু y মাইনাস, এটা ছিল আলফা। এই অনুযায়ী -4 -4 অংশটা টাইপিং মিস্টেক হয়েছে, এখানে একটা 2 হওয়ার কথা মেবি, এটা হবে হয়তো যদি এখানে 2টা থাকে তাহলে সেক্ষেত্রে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে, ব্ল্যাঙ্ক এটা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, x স্কয়ার বাই p y স্কয়ার বাই 25 এবং ইজ ইকুয়াল 1 উপবৃত্তটি এত বিন্দুগামী হলে এর মিনিং কি? এর মিনিং হলো এটা, এটা যদি একটা উপবৃত্ত হয়, এই উপবৃত্তটা এই পয়েন্ট দিয়ে গেছে, এই পয়েন্টটা হলো কত 6,4, তাহলে এই পয়েন্ট দিয়ে এই ইকুয়েশন স্যাটিসফাই হবে। স্যাটিসফাই করুন x স্কয়ার বাই p প্লাস y স্কয়ার বাই 25 ইজ ইকুয়াল 1। তাহলে এত বিন্দু দিয়ে যদি স্যাটিসফাই করা হয় এটাকে, এই বিন্দু দিয়ে সিদ্ধ হবে এটা, তাহলে x এর জায়গায় 6 বসাবো, 6 স্কয়ার ডিভাইডেড বাই p প্লাস 4 স্কয়ার ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু 1। 6 square divided by p is equal to 1 minus 4 square 16 divided by 25. 6 square 36 divided by p is equal to 25 minus 16 divided by 25. 36 divided by p is equal to 9 divided by 25. 4 তাহলে এখানে আমরা p এর ভ্যালু পাচ্ছি কত? p এর ভ্যালু পাচ্ছি আমরা 4 কত হয় এখানে 100, এটা পাইলাম, p এর ভ্যালু পাইলাম। এখন এখান থেকে এই যে আমরা যদি এটাকে কম্পেয়ার করি, x স্কয়ার ডিভাইডেড বাই p এর মান 10 স্কয়ার লিখতে পারি, আর y স্কয়ার ডিভাইডেড বাই 5 স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1। এইটাকে যদি আমি কম্পেয়ার করি, x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইজ ইকুয়াল 1, তাহলে এখানে তুমি এর মান পাবা 10, b এর মান পাবা 5। আর উৎকেন্দ্রিকতা এসেন্ট্রিসিটি ছিল √1 মানে ছোট স্কয়ার, ছোট কত এখানে, ছোট হলো b, তাহলে b স্কয়ার বাই ডিভাইডেড কি পাবা a স্কয়ার, তাহলে √1 মাইনাস ছোট কত 5 স্কয়ার 25, 10 স্কয়ার 100। তাহলে এখানে যে ক্যালকুলেট করো তাহলে লসাগু হবে 100, তাহলে এখানে পাবা 100 মাইনাস 25, তাহলে এখানে √, আসতেছে 75 ডিভাইডেড বাই 100, 4 25 100, 3 25 75, তাহলে ইসেন্ট্রিসিটি আসতেছে √3/2। দ্যাটস ইট, এটাই হলো আমাদের আনসার। একটু ক্যালকুলেট টাইপের ম্যাথটা। ওকে, এটা একটা অধিবৃত্ত বলছে, তো অধিবৃত্ত যদি আমার অধিবৃত্ত হয়ে থাকে, অধিবৃত্তের এটা একটা উপকেন্দ্র, এটা একটা দ্যাটস ইট। ওকে, তাহলে x স্কয়ার ডিভাইডেড বাই 18 মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই 18 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা যদি আমি কম্পেয়ার করি, এটাকে একটু সাজাই লিখি আমরা, √18 স্কয়ার √18 স্কয়ার, এটাকে যদি কম্পেয়ার করা হয় x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে এর মান পাবা তুমি হলো গিয়ে √18, b এর মানও পাবা √18। ওকে, তারপর ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা ধরে নিলাম s, এটা ধরে নিলাম কি s ড্যাশ, তাহলে s ড্যাশের দূরত্ব কত হয়, এতটুক এই, এতটুক এই, এতটুকু কত এই, তাহলে কত হবে 2ae, এর মান লাগবে ইসেন্ট্রিসিটি √1 প্লাস, যেহেতু অধিবৃত্ত প্লাস হবে b স্কয়ার বাই a স্কয়ার, যদি করো এখানে মানটা আসে √1 প্লাস, এখানে কত আসতেছে 18, যদি করো এখানে a স্কয়ার মান কত আসবে 18, b স্কয়ার মান আসবে 18, তাহলে 18/18 কাটাকাটি করলে 1 চলে যায়, তাহলে এখানে e এর মান আসে √2, এটা আমরা পাইলাম। তাহলে এখানে বসাই দিব এখন, তাহলে 2 এর মান কত, এর মান কত, এর মান √18, তো √18 কে একটা আমরা কাজ করতে পারি এখান থেকে, √18
রুট 18 কে আমরা কি লিখতে পারি? 18 কে লিখতে পারি কি 3 ইন্টু 2, 3 স্কোয়ার ইন্টু 2। 3 এ যদি আমরা রুট মুক্ত করি তাহলে এখানে 3 রুট 2 আসছে। ওকে, তাহলে এখানে 3 রুট 2 আর ইসেন্ট্রিসিটি আসতেছে রুট 2। তাহলে এখানে 3, এখানে 2 ইন্টু 3 ইন্টু 2। তাহলে এস ড্যাশ ফোকাস দ্বয়ের মধ্যকার দূরত্ব আসছে আমাদের 6। পরবর্তী প্রবলেমে চলে যাই। এটা তো এই টাইপসের প্রবলেমে তুমি কি করবা? কস যেগুলো আছে সেই সবগুলোকে তুমি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এইখানে আমি ধরে নিলাম থিটা ইকুয়াল টু cos ইনভার্স 2 বাই রুট 13। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা cos থিটা ইজ ইকুয়াল টু 2 বাই রুট ওভার 13। তার মানে এইটা যদি তোমার থিটা অ্যাঙ্গেল হয় তাহলে ভূমির মান 2, অতিভুজের মান রুট ওভার 13। তাহলে এই x এর মান বের করতে পারবা x স্কয়ার প্লাস 2 স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 13 স্কয়ার। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 13 মাইনাস 4। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু আসে 9, x ইকুয়াল টু কত পাবা 3। তাহলে 10 এর মাধ্যমে যদি এটাকে লেখো তাহলে এখানেই লিখি আমি। তাহলে এখানে থেকে tan থিটা যদি লেখো tan থিটা ইজ ইকুয়াল টু আসবে x বাই 2, x এর মান কত 3/2। তাহলে এখানে থিটা ইকুয়াল টু তুমি লিখতে পারবা tan ইনভার্স 3/2। ওকে, তারপর এখানে দেখো tan ইনভার্স 2/3 প্লাস tan ইনভার্স 3/2। আবার আমরা এটা একটা ফর্মুলা জানতাম tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইজ ইকুয়াল টু পাই/2, এটা জানতাম। আবার আমরা জানতাম tan ইনভার্স x ইকুয়াল টু লেখা যায় cot ইনভার্স 1/x। এটা তো এখানে যদি আমি অ্যাপ্লাই করে দিই দেখো তো এখানে কি আসে tan ইনভার্স 2/3। তাহলে এটা উল্টে যাবে, এটা যদি আমি cot লিখি তাহলে cot ইনভার্স কত হবে 2/3। দেখো তো এই ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে এখানে তুমি ডাইরেক্ট পাচ্ছ কত পাই/2। এটা হলো আমার রেজাল্ট পাই/, এটা পেয়ে গেলাম। খুব ইজিলি সলভ করে ফেলাম ইন্টিগ্রেশন, এটা আরো ইজি। আমাদের এখানে কি করতে হবে? এমন একটা ফাংশনকে জেড ধরতে হবে যেটার ডিফারেন্সিয়েশন অলরেডি এখানে উপস্থিত আছে। তো তুমি দেখো ln x কে যদি আমি z ধরে নিই, তারপর যদি আমি দুটিকে ডেরিভেটিভ করে দিই, এখানে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি ddx অফ ln x, আর এদিকে যদি ডেরিভেটিভ করি dz বাই dx, এটা কত পাবো 1/x। আর এখানে dz বাই dx, dx টাকে এদিকে গুণ করো তাহলে dx বাই x ইজ ইকুয়াল টু কত পাবা dz। রিপ্লেস করে দাও ইন্টিগ্রেশন। এই যে ln x কে তুমি কি ধরছিলা z। ওকে, আর এই যে এতটুকু টার্মকে তুমি কি লিখতে পারো dz লিখতে পারো dz। তাহলে এটা কত আসবে আবার ln z প্লাস c। তাহলে এখানে ln z এর মানটা বসায় দাও, z কি ছিল ln x প্লাস c। এই তো আমাদের আনসার ln x প্লাস c। এটা হলো আমার রাইট আনসার। খুব ইজিলি আমরা করে ফেলতেছি কিন্তু। ওকে, এটার বৃহত্তম মান বের করতে বলছে, তুমি এটা ধরে নাও এটা y 3 sin x প্লাস 3 cos x। তো ম্যাক্সিমাম মিনিমাম মান বের করার জন্য ডেরিভেটিভের হেল্প নেওয়া লাগে, ফার্স্ট ডেরিভেটিভ নেওয়া লাগে dy বাই dx। এটা করি, তাহলে এখানে √3 থাকবে, sin x কে করলে কত পাবা cos x, আর cos x কে করলে মাইনাস sin x, তাহলে 3 sin x পাইলাম। আমরা এখন এটা সর্বোচ্চ সর্বনিম্নের জন্য ফর ম্যাক্সিমা মিনিমা, ফর ম্যাক্সিমা না মিনিমা ওটা আমরা জানি না, ম্যাক্সিমা অর মিনিমা, ম্যাক্সিমা অর মিনিমার জন্য আমরা এখানে কি dy বাই dx ইজ ইকুয়াল টু 0 বসাবো, দেন এখানে √3 cos x মাইনাস 3 sin x ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা √3 cos x ইজ ইকুয়াল টু 3 sin x, এটা যদি কেটে দেই এখানে একটা √3 অবশিষ্ট থাকে। তাহলে sin x বাই cos x এটাকে লেখা যায় tan x, এই √3 এদিকে নিয়ে আসলাম তাহলে এটা হবে 1 বাই √3। আর এটাই লেখা যায় এই tan কত ডিগ্রি, tan এটা হলো 5/6। ওকে, তাহলে x এর মান তুমি কত পাইলা 5/6, এটা পাইলাম। তাহলে এই মানের জন্য এখন এটা যে সর্বোচ্চ এটা তুমি ভেরিফাই করে দেখাইতে হবে। আবার একে ডেরিভেটিভ করো, আবার একে যদি ডেরিভেটিভ করো সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করি আমরা, নেগেটিভ হলে ম্যাক্সিমা, পজিটিভ হলে মিনিমা। তো যদি করি এখানে √3 থাকবে, আর cos কে করলে মাইনাস সাইন হয়ে গেল, আর এখানে -3 থাকলো, sin কে করলে কত পাবা cos x। এবার বসায় দাও t স্কয়ার y বাই dx স্কয়ার এট দ্য পয়েন্ট x ইকুয়াল টু কত পাই/6। ওকে, তাহলে -√3 sin কত পাই/6 হইল, দেন -3 এখানে cos। তাহলে এখানে আমরা পাচ্ছি কত নেগেটিভ হাফ।
√3/2 মাইনাস এই 5/6 30 ডিগ্রি মান √3/2 3 অর্থাৎ এটা মান কি আসতেছে নেগেটিভ আসতেছে। তো এখানে কি আছে অবশ্যই ম্যাক্সিমা আছে, ম্যাক্সিমা। তাহলে কোন মানের জন্য এক্স এই মানের জন্য 5/6 এই হলো আমার রেজাল্ট। আমরা লাস্ট অঙ্কে চলে আসছি আই এর সিরিজ। তোমরা মনে রাখবা আই এর যে কোনো ক্রমিক পাওয়ার চারটা এগুলার মান কত আসে 1 এই চারটা যোগ করো i4n + 1 i⁴n + 2 i⁴n + 3 is equal to 0। এমনি আমি একটা র্যান্ডম নিয়ে দেখাই i + i² + i³ + i⁴। তাহলে i এর মান i থাকলো, i² এর মান কত -1, i³ কে আমরা কি লিখতে পারি, i³ কে আমরা লিখতে পারি i² * i আর i⁴ কে লেখা যায় i² * i²। তাহলে এখানে আমার থাকে i আর এখানে থাকে -1 আর এখানে i² মান -1 তাহলে এখানে থাকে -i আর এখানে স্কয়ার ছিল i² মান -1 এর মান -1 প্লাস। তাহলে এটা কাটা যায়, এটা কাটা যায়। তাহলে তুমি এর মান কত পাইলে 0 পাইলা। তাহলে এখানে দেখো i⁹ প্লাস আর আবার এটা জানি i⁴ এর মান কত 1 তুমি এখান থেকে পাবা এই যে এখান থেকে। ঠিক আছে ওকে। 4 এর গুণিতক হলে তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে i⁹ i⁻10 প্লাস i⁻11 i⁻12 প্লাস i⁻13। তাহলে এখানে দেখো এই চারটা ক্রমিক পাওয়ার না 9 10 11 এটার মান কত আসবে তোমার, এটার মান আসবে 0। আর i⁻13 কে কি লিখতে পারো i⁻12 * i। তারপর এখানে তোমার কত থাকে i⁻12 কে লিখতে পারো i⁴ * 3 3 4 12 * i। তাহলে এখানে তোমার i⁴ এর মান 1³ i। তাহলে এখানে আসতে অনলি i। এটা হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে। তো আমরা চেষ্টা করছি সমস্ত বেসিক সহকারে প্রবলেম গুলো সলভ করতে। আশা করি তোমরা অনেক শর্টকাট শিখতে পারছো এখানে। এই শর্টকাট গুলো তোমরা পরবর্তী যে অ্যাডমিশন এক্সাম গুলো আছে সেগুলোতে যদি প্রয়োগ করো তাহলে তোমাদের অনেক সময় সেভ হবে। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকলো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবা ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে যে কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে যেন নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই থাকলো। আমি ফিজিক্সের সমাধানটাও খুব দ্রুত নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ওয়ালাইকুম।